ফিরাউন তার সময়কারে তাফসিরে কাবীরে এসেছে, ফিরাউন একবার বলল যে আমি সবচেয়ে বড় খোদা। মিশরের নীল নদের পানিটা শুকায় গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নীল নদের পানি শুকাইলে পানি দেওয়ার মালিককে? আরো জোরে বলেন তো, মালিককে? আল্লাহ। যারা ঈমানদার তারা বলে আল্লাহ, কিন্তু ফিরআউন বলে যে আমি আনা রব্বুকুমুল আ'লা, নীল নদের পানি শুকানের মালিক আমি, পানির দেনেওয়ালা মালিকও আমি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বে করিম, এই যে নীল নদের পানিটা শুকায় যায় আবার ফিরআউন বললে চলে আসে, কারণ কি? আল্লাহ তাআলা মুসাকে একদিন ঘটনা দেখায় দিলেন, ও মুসা, কালকে নীল নদের পানি ফিরআউন যখন বলবে চলে আসবে, কিন্তু ওই যে একটা পাহাড় দেখছো, পাহাড়ের গুহার মধ্যে রাত্রের বেলা গিয়ে দেখবে ফিরআউন কি করে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা অন্ধকারে গেলেন, পাহাড়ের গুহার মধ্যে দেখলেন ফিরআউন তার দুইটা পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে রবকে ডাক দিয়ে বলে, ও রব, আমি ফিরআউন জানি আপনার চেয়ে বড় কোনো খোদা নাই। সুবহানাল্লাহ বলেন। আমি ফিরআউন জানি আপনি হলেন রব, কিন্তু মানুষের কাছে যদি আমি বলি আপনি রব, তাহলে তো আমার যে হেডম আছে, আমার যেই বরত্ব আছে, এটা কমে যাবে। আল্লাহ, আপনার কাছে আমি মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে সিলিন্ডার করছি, একবার এইবারের মতো আপনি নীল নদের পানিটা দিয়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে ফিরআউন এইভাবে আল্লাহর কাছে বলে। পরের দিন ফিরআউন যখন নীল নদের পাশে গেল, গিয়ে বলল যে ও আল্লাহ, যে আজকে যেই আমি ফিরআউন উপস্থিত হয়েছি, আমি এখানে আদেশ দিচ্ছি আমার আদেশে যাতে করে নীল নদের পানি জারি হয়ে যায়। ফিরআউন বলার সাথে সাথে নীল নদের পানি জারি হয়ে গিয়েছে। তাফসীরের কিতাবে অনেকগুলো কথা এসেছে, ফিরআউন যখনই আল্লাহ তাআলার কাছে কিছু কিছু দোয়া করতেন, এমন কিছু উসিলা দিয়ে দোয়া করতেন যেই উসিলাগুলো আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাইত। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে বলে উসিলা ধরা জায়েজ নাই, কিন্তু উসিলা ধরার কথা শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা নবী এবং রসুল। এমনকি আল্লাহ তাআলা নিজেও বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুতাগু ইলাইহিমুল ওয়াসিলা, হে ঈমানদারগণ, তোমরা ওসিলা অন্বেষণ করতে থাকো, চাইতে থাকো। ওসিলা ধরলে ওই ওসিলায় আমি আল্লাহ তাআলা অনেক কিছু কবুল করে নেই। ফিরআউন আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে রওনা দিয়ে একজন লোককে হত্যা করে ফেললেন। এখন তিনি বলছেন আল্লাহ তাআলার কাছে নিজেই বলছেন, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি, আমি তো আমার উপর আমি অপরাধ করে ফেলেছি, এখন করা কি যায়? আপনি আমার অপরাধকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফা ইয়াতারাক্কাবু ফাইযাল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইস্তাসরিখু। আল্লাহ আদেশ দিলেন, মুসা, তুমি তোমার পার্শ্ববর্তী যেই শহর অর্থাৎ মাদায়েন শহরের মধ্যে চলে যাও। মনে আছে ঘটনা? মাদায়েন শহরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরেই প্রথম ঘটনা হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাদের সাথে সাক্ষাৎ। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা হলো দুইটা। কয়টা? হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই কন্যাই আসলেন বকরিদেরকে পানি পান করানোর জন্য। সেখানের ঘটনাটাও শুনেছেন। সর্বশেষ যখন তাদের বাবার কাছে বললেন যে একজন যুবককে দেখে এসেছি, যুবকটা কেমন যেন বড় ধৈর্যশীল আবার শক্তিশালী, এমন একটা যুবক যদি আমাদের রাখেন তাহলে আমাদের বড় কাজে আসবে, বাড়ির কাজগুলো যুবক করে দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাছাড়া হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থাটা কি ছিল? আল্লাহ তাআলা নিজেই বললেন, ওয়া আবুনা শাইখুন কাবীর। তাদের বাপের ব্যাপারে তারা বলছে যে আমাদের বাবা হলো বড় বৃদ্ধ ব্যক্তি, যার কারণে বলবেন যে নবী হয়ে কিভাবে তার মেয়েদেরকে পাঠায় বকরিকে পানি পান করাতে, মেয়েদেরকে দিয়ে তো বাহিরে কাজ করানো ইসলামী নিষেধ। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে পাঠাইলেন? কোরআনে এসেছে, ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা বড় দুর্বল ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, সেজন্য আমাদের বাবা আসতে পারেন নাই, বরং আমাদেরকে পাঠাইছেন। তাহলে যদি বাবা অসুস্থ থাকে, অভিভাবক অসুস্থ থাকে, অভিভাবকের অনুমতি ক্রমে মেয়ে বাহিরে যেতে পারবে, অভিভাবকের কাজ পূরণ করতে পারবে,
সেই ক্ষেত্রে পর্দার বিধান পরিপূর্ণভাবে মানতে হবে। পর্দা সে মেনটেন করে, পর্দা রক্ষা করে সে যদি বাহিরে যায় এতে কোনো আপত্তি নেই। পর্দা যদি রক্ষা করে সে বাহিরে যায় এতে কি নাই আপত্তি। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়েদেরকে পাঠালেন বকরিকে পানি পান করানোর জন্য। তিনি বৃদ্ধ, তার কোনো ছেলে নাই যে ছেলেকে দিয়ে পাঠাবেন। নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। তাহলে আপনি যদি বৃদ্ধ হন, আপনার যদি মেয়ে থাকে, আপনি তাকে পাঠাতে পারবেন, তবে পর্দা তার পরিপূর্ণ থাকতে হবে, ঠিক কিনা বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে তার বাড়িতে গেলেন? মেয়েরা পিছনে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, মনে আছে তো? নাকি মেয়েদেরকে আমরা সামনে রাখবো? মেয়েরা সামনে না পিছনে? আরও জোরে বলেন, সামনে না পিছনে? যেই দল, যেই পথ, যেই ব্যক্তি দেখবেন মেয়েদেরকে সামনে রাখে, বুঝবেন সে এক নাম্বার বন্ড, ঠিক কিনা বলেন। সম্মানিত হাজরিন, সাহাবায়ে কেরামের জীবনীতে দেখেন, সাহাবায়ে কেরাম তারাও মেয়েদেরকে পিছনেই রেখেছেন, সামনে রাখে নাই। আপনি ইসলামের প্রাথমিক যুগে মসজিদ থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সর্বত্র মেয়েরা পিছনে ছিল, সামনে না, ঠিক কিনা। আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আমি নারীদের উপর অগ্রাধিকার দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নারী যে কাজ করবে না এমন নয়, পার্লামেন্টের কাজ নারী করবে। সে রাষ্ট্র পরিচালনার কোনো ছোট দায়িত্ব যদি পায় সে করবে, সে এমপি হবে, চেয়ারম্যান হবে, এতে আপত্তি নাই। তবে ইসলাম তাকে যেভাবে বলেছে সেভাবে, ঠিক কিনা বলেন। যুক্তি দেয় আমাদেরকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিফফিনের যুদ্ধ করেছেন, উষ্টির যুদ্ধ পরিচালনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যদি একটা যুদ্ধ পরিচালনা করতে পারেন, তাহলে নারীরা কেন সিপাহ সালার হতে পারবে না? তারা কেন সেনা প্রধান হতে পারবে না? এই ক্ষেত্রে কেন আপত্তি? আমরা বলি আমাদের মেয়েরা তারা পুলিশ বাহিনী হবে, তারা নৌবাহিনী হবে, সেনাবাহিনী হবে, তবে নারীদের ইজ্জত রক্ষা করে, ঠিক কিনা বলেন। যেখানে দেখবো আমাদের নারীদের ইজ্জত হরণ হচ্ছে, সেটাই ইসলামে নিষেধ করে দেয়, ঠিক কিনা বলেন। সম্মানিত হাজরিন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিলেন যে তোমরা সেই পথ অবলম্বন করো যেই পথে চললে একজন যুবকের সামনে তোমাদের পর্দা এবং ইজ্জত, আব্রু, তোমাদের সতীত্ব ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে বড় বড় ফতুয়া দেই নারীদেরকে নিয়ে। দেখেন একজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী নিজেকে যতটা, নিজের নফসকে যতটা কন্ট্রোল করতে পারবে, তার চেয়ে বেশি কি আমরা পারবো? জোরে বলেন, আমরা পারবো? তিনি পারতেন তাদেরকে সামনে রাখতে, বলতেন যে তোমরা সামনে চলো, আমি পিছনে আসছি। তিনি কথা বলতে পারতেন, কিন্তু কোরআন কি বলে? তিনি বললেন যে তোমরা সামনে যাও, সামনে নয় পিছনে যাও, আমি সামনে হাঁটবো। এই জন্য যে হয়তোবা এখানে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে। আল্লাহু আকবার বলেন। একজন নবীর যদি আল্লাহর ব্যাপারে এত ভয় হয়, শয়তানের ধোঁকার ব্যাপারে এত ভয় হয়, আমাদের ঘুমিয়ে থাকা দরকার নাকি আমাদেরও ভয় করা দরকার? আল্লাহ তাআলা এটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহ বলেন ভয় করার জন্য, বেঈমানকে নয়, ঠিক কিনা বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটার দিকে তাকাইয়া বুঝলেন তিনি হলেন ভবিষ্যতের একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। চোর চোরকে চিনে, মানিক মানিক চিনে, ঠিক কিনা বলেন। চোর চোরকে চিনে, সেই ব্যবসায়ী ব্যবসায়িককে চিনে, একজন নবী নবীকে চিনে। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখেই হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন যে তিনি ভবিষ্যতে আল্লাহর একজন রাসূল হবেন। সুবহানাল্লাহ। তিনি সাথে সাথে একটু চিন্তা করলেন যে এই রাসূলকে কিভাবে তার ঘরে রাখা যায়। আল্লাহু আকবার বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরনি সামানিয়া হিজাজ। আমার মনের ভিতরে একটা আশা হলো, আমার মনের ভিতরে একটা তামান্না হলো, আমি চাই আমার এই দুই মেয়ে থেকে যে কোনো একটা মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন এমন একটা অপরিচিত শহরের মধ্যে আসছি, সুতরাং যেই শহরে আমার কোনো আশ্রয় নাই, যেই শহরের মধ্যে আমাকে কেউ চিনে না, এমন একটা শহরে যদি আমার থাকার জায়গা হয়ে যায়, আবার যদি একজন ধনাঢ্য ব্যক্তি, ওই শহরের একজন প্রধান ব্যক্তি যদি বলে তার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে, তাহলে সেখানে তো আরও নূরুন আলা নূর, কিনা বলেন, সেখানে তো আরও খুশির সংবাদ। তিনি ভাবলেন যে এটা তো আমার জন্য ভালো। কিন্তু এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কথা মাইনা নিলেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন,
তোমাকে দুইটা কাজ করতে হবে। যে এক নাম্বার হলো যে তুমি 8 বছর পর্যন্ত আমার বাড়িতে কাজের লোক হয়ে থাকতে হবে। কয় বছর বলেন তো? 8 বছর। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, তবে যদি তোমার মনে চায় তুমি 8কে আরো 2 বছর বাড়াইয়া তুমি 10 বছর পূর্ণ করতে পারো। আল্লাহু আকবার বলেন। একজন ব্যক্তি চাকর হিসেবে থাকবে কয় বছর? 8 বছর। এর মধ্যে আবার কি চাইবে কোনোদিন সে 2 বছর বাড়াতে? কিন্তু কেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রস্তাবে রাজি হলেন? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি নবী হিসেবে কোনো কথা গোপন করতে পারলেন না, সব কথা তিনি বলে দিয়েছেন যে আমি ফেরাউনের একজন লোককে ঘুষি দিয়ে অথবা থাপ্পড় দিয়ে এক থাপ্পড়েই তারে মেরে ফেলছি। আল্লাহু আকবার বলেন। এখন পাশের শহরের একজন প্রধান তিনি যদি জানেন যে আমার পাশের চেয়ারম্যানের সেই ঘনিষ্ঠ লোককে হত্যাকারী আমার কাছেই আছে, তাহলে ওই চেয়ারম্যানের কাছে, যেই চেয়ারম্যানের কাছে আপনি আসেন, তিনি কি আপনার জন্য কখনো শুভাকাঙ্ক্ষী হতে পারে নাকি আতঙ্ক হতে পারে? তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনটাই ভাবলেন যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের শর্ত যদি আমি না মানি, যে কোনো সময় তিনি আমাকে ফেরাউনের হাতে ধরিয়ে দিতে পারেন। আর তিনিও তো একজন দেশের প্রধান, তিনিও আমাকে শাস্তি দিতে পারেন। কারণ অবশ্যই ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপর জুলুম করেছি, অবশ্যই আমি এটা অপরাধ করেছি। নিজে নিজের অপরাধ স্বীকার করা এটা নবীদের একটা গুণ। সুবহানাল্লাহ বলেন। যে কোনো ক্ষেত্রে নিজে যদি নিজের অপরাধ স্বীকার করে, যে কোনো ক্ষেত্রে তার শাস্তি অর্ধেক কমে যায়, ঠিক না? দুনিয়ার ক্ষেত্রে দেখেন, যদি কোনো ব্যক্তি নিজে নিজে অপরাধ স্বীকার করে, আইনও বলে তাকে কিছু শাস্তি লাঘব করে দেওয়া হোক, কারণ সে নিজে স্বীকার করেছে। কোনো অপরাধী যদি অপরাধ স্বীকার করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলাও তার অপরাধ স্বীকারের কারণে তাকে মাফ করে দেয়, ঠিক না? এজন্য নবী তিনি নিজের অপরাধটাকে স্বীকার করেছেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এখন বিরাট টেনশনে আছে, যে তিনি যদি আমার বাড়িতে আমি যেই শর্ত দিই এই শর্ত না মানে, তাকে আমি পাশের রাষ্ট্রের মধ্যে ধরিয়ে দিতে পারি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সকল শর্ত মাইনা নিলেন। আসলে মূল কারিকুলামটা, মূল নকশাটা আঁকতেছেন কে? আরো জোরে বলেন তো কে? আল্লাহ তাআলার মূল মাকসাদ হলো, উদ্দেশ্য হলো দুই নবীর সাথে একটা সম্পর্ক তৈরি করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জুনিয়র নবী, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সিনিয়র নবী। সিনিয়র ভাইয়ের কাছ থেকে জুনিয়র ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কঠিন একটা চাকর বানিয়ে তাকে আল্লাহ 8 বছরের জন্য তার বাড়িতে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বকরির পালের দিকে দেখাইয়া দিলেন, এই যে দেখো আমার বকরির একটা বিশাল পাল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বকরির পালের মধ্যে কমপক্ষে হলো 5000 বকরি ছিল। কয় হাজার বকরি? এই বকরিগুলোকে প্রতিদিন সকালবেলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যেতেন ময়দানের মধ্যে, তাদেরকে সারাদিন বকরিগুলো ময়দানে চড়াইতেন, আবার সন্ধ্যার সময় এগুলোকে পানি পান করাইয়া নিজের ঘরের মধ্যে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমন কোন নবী পাঠায় নাই যেই নবী রাখালের কাজ করে নাই। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা রাখাল বানিয়ে পাঠিয়েছেন। হালাল প্রাণীর মধ্যে সবচেয়ে তেরা একটা প্রাণী হলো বকরি, ঠিক কিনা বলেন? বকরিকে যদি টানে একদিকে যায় আরেক দিকে, আল্লাহ তাআলা সব নবীকে বকরি চড়াইয়ে একটা ধৈর্যের শিক্ষা দিয়েছেন। কারণ যদি বকরি চড়াইতে পারে, বকরিকে চড়িয়ে যদি ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্যের শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে বকরির চেয়ে বেতাসিরা একটা জাতি আছে, সেই জাতি হলো মানব জাতি, তাদেরকেও ঠিক করা যাবে। কারণ কুকুরের ঘর থেকে জন্মগ্রহণ করার পরেই তার নাম কুকুর, বিড়ালের ঘর থেকে জন্মগ্রহণ করার পরেই তার নাম বিড়াল, বকরির ঘর থেকে জন্মের পরেই তার নাম বকরি। কিন্তু মানুষের ঘর থেকে জন্মগ্রহণ করলেই তার নাম মানুষ হয় না, বরং এই ব্যক্তিগুলোকে মানুষ বানাইতে হয়। এই মানুষ বানানোর জন্য তাদেরকে বড় ট্রেনিং দিতে হবে এমন প্রাণীর মাধ্যমে, যেই প্রাণীগুলো হলো সবচেয়ে বড় বেতাসিরা, ঠিক কিনা বলেন? তাই আল্লাহ সব নবীকে, এমনকি আমাদের নবী সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বকরি চড়াইছেন কি চড়ান নাই? প্রায় 10 বছর পর্যন্ত মক্কায় বকরি চড়াইছেন। তার চাচার বকরির পাল তিনি
লালন পালন করেছেন, দেখভাল করেছেন, একটা একদিকে চলে যায় আরেকটা অন্য দিকে চলে যায়। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যখন নাকি হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 8 বছর পূর্ণ হয়ে গেল, 8 বছর পূর্ণ হয়ে যাওয়ার সময় সর্বশেষ দিন যখন আজকে হজরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে এবং তার কাজ পরিপূর্ণ করবে, ঠিক এই সময় তিনি হজরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার বকরির পালের সব কিছু বুঝিয়ে দিবে। এমন সময় সব বকরিকে নিয়ে আসতেছেন, কিন্তু একটা বকরি এত ফাজিল, তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে যেই বকরিটা যতই এদিকে নিয়ে আসে সে বিপরীত দিকে যায়, শুধু দৌড়াদৌড়ি করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? 8 বছর পরে সারা পাবে, মুক্তি পাবে। এতদিন চাকরের কাজ করছে, বকরি চড়াইছে, আজকে মালিকের কাছে সব বুঝাই দিবে। একটা বকরি তার এত বিরক্ত করতেছে, তার মনে হচ্ছে যে তাকে পাইলেই জবাই করে। অবস্থা এমন। হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যদি আজকে তারা জবাই করি, মালিক আমারে আরো 2 বছর খাটায় 10 বছর পূর্ণ করবে। কারণ শর্তের মধ্যে কিন্তু লেখা আছে ফাইন আতমামতা আশরং ফামিন ইনদিক, আরো পরবর্তীতে তোমার ইচ্ছা অনুযায়ী তোমাকে আরো 2 বছর পূর্ণ করে 10 বানায় দিতে পারে। চুক্তিপত্রের মধ্যে লেখা আছে। তাই তিনি আরো 2 বছর থাকতে চাইলেন না, বকরিটাকে ধরলেন। আল্লাহ তাআলা তার ধৈর্য শক্তি দান করলেন। বকরিটাকে মারার পরিবর্তে তিনি কাদের মধ্যে নিয়ে বকরিটাকে তার মালিকের কাছে গেলেন। আল্লাহু আকবার! কতটা ধৈর্য হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। যেই নবী এক থাপ্পড়ে মেরে ফেলে, যেই নবী রাগ করলে তার পশমগুলো দাঁড়াইয়া যাইতো, একেবারে জামার বাহিরে বের হয়ে যেত। আল্লাহু আকবার! তাহলে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর পর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হলেন, তার কাজে খুশি হয়ে তার একটা মেয়ে তার কাছে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ! আজকে থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জামাতা, আর হজরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন শ্বশুর। শ্বশুর এবং জামাতা, একটা শহরের চেয়ারম্যান যখন এখন শ্বশুর হয়ে গেছে, শক্তি কি বাড়ছে নাকি কমছে? আরো জোরে বলেন, বাড়ছে নাকি কমছে? আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে ঘোষণা করে দিলেন। পরবর্তীতেই হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি যখন বেড়ে গেল, আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললেন। প্রথম মূসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, এখন তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছে, তাকে দাওয়াত দেওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলার সীমা অতিক্রম করার পরেও আল্লাহ ফিরআউনের উপর কেমন রহম করেছেন দেখেন। আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফিরআউনের কাছে যাবে, তাকে দাওয়াত দিবে, কিন্তু কোনো কঠোর ভাষায় তাকে দাওয়াত দিতে পারবে না। আল্লাহু আকবার! কওলাল লাইয়িনাল লাহু, তার সামনে যাবে, তাকে নম্র ভাষায় দাওয়াত দিবে। সেজন্য কোনো ব্যক্তিকে যখন নামাজের জন্য বলবে, কঠোর ভাষায় বলা যাবে না। কোনো ব্যক্তিকে যখন নামাজের জন্য, যাকাতের জন্য, রমজানের জন্য বলবে, ইসলামের কোনো দাওয়াত দিবে, তাকে কঠোর ভাষায় দাওয়াত দেওয়া নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দাওয়াত দেওয়া নিষেধ করে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কথিত আছে যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটকালেই আগুনের একটা গোলা তিনি মুখের মধ্যে দিয়েছেন, যার কারণে তোতলা হয়ে গিয়েছে। এই ঘটনা আমাদের মধ্যে আছে কি নাই? ঘটনাটা বানোয়াট। আসলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিতরাতান, জন্মগতভাবেই কিছুটা জড়তা দান করেছেন, যার কারণে কথাটা কিছু অস্পষ্ট হতো, একেবারে স্পষ্ট ছিল না। আল্লাহ তাআলা তার সাথে সহকারী একজন নবী বানিয়ে দিলেন, নাম হলো হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা দুইজনকে বললেন যাও। তারপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ আমি যে যাব, আমার তো জড়তা, আবার আমার একটু ভয়ও আছে, আমি কি গিয়ে ফিরআউনকে দাওয়াত দিলে ফিরআউন মানবে? আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। এই দোয়া আনিত সকল উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত বুকে সাহস নেওয়ার জন্য, মুখের জড়তাকে ঠিক করার জন্য কোরআনে উল্লেখ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। যার জবানে এই জড়তা, সেই যদি রবের কাছে সেজদা অবনত হয়ে এই দোয়া পাঠ করে, তার জড়তা সারিয়ে দিবেন কে?
আল্লাহ তাআলা জড়তা দেখা দিলেই আমরা দৌড় দেই ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, বিভিন্ন জায়গায় না। প্রথম কোরআনের দিকে তাকান, এখন একজন জড়তাওয়ালা নবীকে আল্লাহ কি দোয়া শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, রব আমার অন্তরটাকে, আমার বক্ষটাকে আপনি প্রশস্ত করে দেন, সাহসটা আপনি বাড়াইয়া দেন, আমার কাজটাকে আপনি সহজ করে দেন, আমার জন্য ফিরআউনের কাছে গিয়ে দাওয়াত পৌঁছানোটা সহজ করে দেন। আল্লাহ আমার সাথে আমার ভাই ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি, আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে আপনি আমাকে শক্তিশালী করে দেন। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দোয়া করেছে সব দোয়া কবুল করেছেন। এমন এক গেম আল্লাহ তাআলা ফিরআউনের সাথে খেলেছেন, ফিরআউন ওইখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের হত্যার ঘটনাটা আল্লাহ তাআলা ফিরআউনকে কৌশলে এমনভাবে ভুলিয়ে দিলেন যে ফিরআউন অন্য পেরেশানিতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের ঘটনা সব ভুলে গেছে। আল্লাহু আকবার বলেন। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ফিরআউন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছেন, যেই ফেরাউনকে দাওয়াত দিয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই ফেরাউন এক নয়, বরঞ্চ মিশরের শহরের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তার উপাধি হলো ফিরাউন। তার উপাধি কি? আমাদের দেশে যেই ব্যক্তি মন্ত্রী প্রধানমন্ত্রী হবে তার একটা উপাধি হলো প্রধানমন্ত্রী, হোক তারেক জিয়া কিংবা শেখ হাসিনা কিংবা ডক্টর ইউনুস, তারে বলা হবে কি প্রধানমন্ত্রী। তাহলে একটা উপাধি হলো প্রধানমন্ত্রী, একটা উপাধি হলো ফিরআউন। ফিরআউন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয়। তাহলে জন্মগ্রহণ করে লালিত পালিত হয়েছেন এক ফিরআউনের কাছে, আর দাওয়াত নিয়ে গিয়েছেন আর এক ফিরআউনের কাছে। তো মুফাসসিরিনে কেরামকে অনেকে প্রশ্ন করেছেন, তো প্রথম ফিরআউন থেকে দ্বিতীয় ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার কারণ কি? বলল, যত ফিরআউন এসেছে মিশর শহরের মধ্যে সব ফিরআউন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেছেন, এমনকি সর্বশেষ ফিরআউন সে সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করেছে। সে বলল, আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় কোনো রব নাই, আমি হলাম সবচেয়ে বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। সে বলা শুরু করলো, আমার চেয়ে বড় খোদা আর নাই, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা, আমি মানুষকে বাঁচাইতে পারি, আমি মানুষকে মারতে পারি। এই যে মিশরের মধ্যে দেখো নীলনদ, এই নীলনদের মধ্যে আমি পানি দান করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। নীলনদের সব পানি শুকায় যেত বছরে একবার। তো সবাই রাজার কাছে যাইতো, ফিরআউনের কাছে যাইতো, গিয়ে ফেরাউনের কাছে বললে ফেরাউন বলতো যে ঠিক আছে আগামীকাল পানি চলে আসবে। ঠিকই আগামীকাল পানি চলে আসতো, তবে এখানে একটা শর্ত ছিল, একজন যুবতী রমণী নারীকে সেই নীল নদের মধ্যে উৎসর্গ করা হতো। বলেন নাউজুবিল্লাহ। ফিরআউন তার সময়কারে তাফসিরে কাবীরে এসেছে, ফিরআউন একবার বলল যে আমি সবচেয়ে বড় খোদা, মিশরের নীল নদের পানিটা শুকায় গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নীল নদের পানি শুকাইলে পানি দেওয়ার মালিককে? আরো জোরে বলেন তো মালিককে? আল্লাহ। যারা ঈমানদার তারা বলে আল্লাহ, কিন্তু ফিরআউন বলে যে আমি আনা রব্বুকুমুল আলা, নীল নদের পানি শুকানের মালিক আমি, পানির দেনেওয়ালা মালিকও আমি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বে করিম, এই যে নীল নদের পানিটা শুকায় যায় আবার ফিরআউন বললে চলে আসে, কারণ কি? আল্লাহ তাআলা মূসাকে একদিন ঘটনা দেখায় দিলেন, ও মূসা, কালকে নীল নদের পানি ফিরআউন যখন বলবে চলে আসবে, কিন্তু ওই যে একটা পাহাড় দেখছো, পাহাড়ের গুহার মধ্যে রাত্রের বেলা গিয়ে দেখবে ফিরআউন কি করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা অন্ধকারে গেলেন, পাহাড়ের গুহার মধ্যে দেখলেন ফিরআউন তার দুইটা পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে রবকে ডাক দিয়ে বলে, ও রব, আমি ফিরআউন জানি আপনার চেয়ে বড় কোনো খোদা নাই। সুবহানাল্লাহ বলেন। আমি ফিরআউন জানি আপনি হলেন রব, কিন্তু মানুষের কাছে যদি আমি বলি আপনি রব, তাহলে তো আমার যে হেডম আছে, আমার যেই বরত্ব আছে, এটা কমে যাবে। আল্লাহ, আপনার কাছে আমি মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে স্যালেন্ডার করছি, একবার এইবারের মতো আপনি নীল নদের পানিটা দিয়া দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে ফিরআউন এইভাবে আল্লাহর কাছে বলে। পরের দিন ফিরআউন যখন নীল নদের পাশে গেল, গিয়ে বলল যে ও আল্লাহ,
যে আজকে যেই ফেরাউন উপস্থিত হয়েছি, আমি এখানে আদেশ দিচ্ছি আমার আদেশে যাতে করে নীল নদের পানি জারি হয়ে যায়। ফেরাউন বলার সাথে সাথে নীল নদের পানি জারি হয়ে গিয়েছে। তাফসীরের কিতাবে অনেকগুলো কথা এসেছে, ফেরাউন যখনই আল্লাহ তাআলার কাছে কিছু কিছু দোয়া করতেন, এমন কিছু উসিলা দিয়ে দোয়া করতেন যেই উসিলাগুলো আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাইত। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে বলে উসিলা ধরা জায়েজ নাই, কিন্তু উসিলা ধরার কথা শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা নবী এবং রসুল। এমনকি আল্লাহ তাআলা নিজেও বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুতাগু ইলাইহিমুল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা ওসিলা অন্বেষণ করতে থাকো, চাইতে থাকো। ওসিলা ধরলে ওই ওসিলায় আমি আল্লাহ তাআলা অনেক কিছু কবুল করে নেই। ফিরআউন আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে হত্যা করে ফেলেন। ফেরাউনের অতিষ্ঠতা আর বাঁচি না, অনেক আগেই ফেরাউনকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেওয়ার ওয়াদা মুসা আলাইহিস সালামের সাথে করছে। কিন্তু তাওরাত কিতাব পড়ার পরে তাওরাতের অনেক আলেমদের থেকে জানতে পারলো সর্বশেষ নবীর একটা গুণ হবে, তিনি কখনো দাড়ির মধ্যে হাত দিবে না। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ নবীর একটা গুণ হলো তিনি জুব্বা পরিধান করবে। ফেরাউন সেই দিন থেকে জুব্বা পরিধান শুরু করছে। জুব্বা পইরা সে কখনো আর জুব্বা খোলে না, কারণ সবাই জানতো যে শেষ নবী সত্য নবী এবং সব নবীর চেয়ে বেশি আল্লাহ তাআলা ভালোবাসেন শেষ নবীকে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা শুধু শেষ নবীকে উম্মতরা অনুসরণ করার কথা বলে নাই, সব নবী এবং রসুলকেও আল্লাহ আদেশ দিয়েছেন যাতে করে শেষ নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ফেরাউনকে শেষ করে দেন। ফেরাউন আল্লাহ তাআলার কাছে রাতের বেলা দোয়া করে, ও আল্লাহ তাওরাত সত্য, তোমার রসুল মুসা আলাইহিস সালামও সত্য, তোমার তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি শেষ নবীর সুন্নাহ হবে জুব্বা মুবারক, তার সুন্নাহ হবে দাড়ি মুবারক। এইটা যদি সত্য হয় তাহলে এই জুব্বার উসিলা করে তোমার সত্তার কসম করে বলি, জুব্বা যদি তুমি ভালোবেসে থাকো, এটা যদি তোমার শেষ নবীর সুন্নত হয়, সে উসিলায় তুমি আমারে বাঁচায়া দাও। আল্লাহু আকবার বলেন। ফেরাউনকে আল্লাহ তাআলা পরের দিন বাঁচায়া দিলেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আল্লাহ আজকে ফেরাউনকে হত্যা করার কথা, ফেরাউন আজকেই শেষ হওয়ার কথা, আপনি ফেরাউনকে শেষ করলেন না। বলল, হে মুসা ফেরাউন এমন একজন নবীর সুন্নতের উসিলা দিয়েছে যেই নবীকে আমি আল্লাহ তাআলা এতটা ভালোবাসি, নবী সুপারিশ যার ব্যাপারে করবে যাররা পরিমাণ ঈমান নিয়ে আসা আনেওয়ালা ওই নবীর সব উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেব। সুতরাং যেই নবীর অনুসরণ করলে যাররা পরিমাণ ঈমানও থাকলে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, ওই নবীর একটা আদনা সুন্নতকে নিয়ে যদি কেউ আমার সত্তার কসম খায়, আমি আল্লাহ তাআলা তাকে রেহাই না দিয়ে পারি না। সুবহানাল্লাহ বলেন। এই ছিল হযরতে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা বলে। সম্মানিত হাজরিন, আমাদের জন্য প্রত্যেকটা নবী এবং রসুলের জীবনে শিক্ষা আছে কি নাই? তাহলে আমরা দাওয়াত দিতে হবে কিভাবে, একজন কাফের মুশরিকের সামনে কথা বলতে হবে কিভাবে, একজন মুসলিম ভাইকে দাওয়াত দিতে হবে কিভাবে, একজন কাট্টা কাফের যে আল্লাহ তাআলার সাথে বারবার প্রতারণা করছে তাকে কিভাবে কৌশলে আল্লাহ তাআলার সেই দ্বীনের দিকে আনতে হবে অথবা তাকে শেষ করে দিতে হবে, সেই কৌশল শিক্ষা দিলেন আমাদেরকে মুসা আলাইহিস সালাম। এই জন্য আপনাদের কাছে জোর আবদার থাকবে, আপনারা নবীদের জীবনী খুলুন। বাজারে খুঁজতে পাওয়া যায় কসাসুন নাবিয়িন, বলেন তো বইয়ের নাম কি? কসাসুন নাবিয়িন। সৈয়দ আলী হাসান আন-নাদভী রাহিমাহুল্লাহ ভারত উপমহাদেশের একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। আরবের মধ্যে তিনি অনারবি হয়েও আরবি সাহিত্যিকদের মাঝে তিনি বারবার নাম্বার 1 হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই ভারতবর্ষের একজন আলেম, তিনি আরব দেশের লোক ছিল না, কিন্তু আরবি সাহিত্যিকদের মাঝে তার আরবি লেখায় তিনি বারবার নাম্বার 1 হয়েছেন। এমন একজন আলেম একটি বই লিখেছেন, বই হলো কসাসুন নাবিয়িন, নবীদের ঘটনাবলী। এই বই আপনি সংগ্রহ করতে পারেন, আমি কোনো বইয়ের অ্যাড দিচ্ছি না। মানে আপনারা কোথা থেকে পাবেন সেই নবীদের ঘটনাগুলো ওনারা কোরআন থেকে নিয়ে সেখানে লিখেছেন, বিভিন্ন শিক্ষাগুলো তারা দিয়ে দিয়েছেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ হলো নবীদের জীবনী পড়ুন। হায়াতুস সাহাবা বই জাকারিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তাবলিগি কুতুবখানায় প্রকাশিত বিরাট মোটা এক বাংলা হায়াতুস সাহাবা, সাহাবাদের জীবনীর বই। এই বইগুলো পড়েন, তারা কিভাবে জীবনকে পরিচালনা করেছে। আসহাবিকান নুজুম, একজন সাহাবী নক্ষত্রের ন্যায়, যে তাকে অনুসরণ করবে সে সুপথ পেয়ে যাবে। এজন্য ভাই সাহাবাদের জীবনী পড়ুন। এগুলো যদি পড়েন, এগুলো যদি অর্জন করতে পারেন জ্ঞানগুলো, আপনার জ্ঞান থাকলে যে কোনো সময় দেখবেন পৃথিবীতে যত ঘটনা চলমান, আপনি
আপনি আল্লাহ তাআলার একটা ফিতরাত মাথায় রাখবেন। আল্লাহ তাআলার উসুল হলো, ফিতরাত হলো, আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই সমস্যাগুলো তৈরি করেছেন এই সমস্যাগুলোই থাকবে, নতুন কোনো সমস্যা আসবে না। আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই ধন সম্পদ দুনিয়ায় দিয়েছেন এগুলোই থাকবে, এর থেকে নতুন কোনো ধন সম্পদ আল্লাহ তাআলা নতুন করে দুনিয়ায় দান করবেন না। এটা আপনারা জানেন কিনা সেটা আমি জানি না। আল্লাহর উসুল হলো তার দন তার থেকে একজনের দন নিয়ে আরেকজনকে দেওয়া, একজনকে গরিব বানাইয়া আরেকজনকে ধনী বানানো, এটাই পৃথিবীতে চলছে, ঠিক কিনা বলেন? এক সমস্যা এই রাষ্ট্রে হয়েছে, সেই রাষ্ট্র থেকে এই সমস্যাটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে অন্য রাষ্ট্রের মধ্যে নিয়ে এই সমস্যাটাকে আপডেট করে আবার নতুন করে দিয়ে দেয়। যারা উলিল আলবাব জ্ঞানী ব্যক্তি তারা বুঝতে পারে এই সমস্যা সেই সমস্যা, 1400 বছর পূর্বেও এই সমস্যা ছিল, নবীদের সময়কারও এই সমস্যা ছিল। সুতরাং আপনার যদি জ্ঞান থাকে আপনি দুনিয়ার মধ্যে চলা সহজ করে দিবেন কে? আরও জোরে বলেন কে? এই জন্য আমরা নবীদের জীবনী পড়ব তো। আয় হায় কীভাবে পড়বো হুজুর, সহজ হয়ে যাইতো যদি নবীদের জীবনী নিয়ে রিলস বানাইতো, তবে সহজ হয়ে যেত। রিলস বানাইলে, নবীদের জীবনী নিয়ে টিকটক বানাইলে সহজ হয়ে যেত। এগুলো দেখতাম, আমাদের রিলস আর টিকটকের মধ্যে জীবন যায়, ঠিক কিনা বলেন? কত যে জীবন এবং সময় অতিবাহিত হচ্ছে এই কিতাব থেকে বিমুখ হয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। যা বললাম তার উপর আল্লাহ তাআলা আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আপনাদের সামনে সংক্ষিপ্ত দু একটি কথা বলবেন আমাদের অত্র মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি সাহেব।